বলিস, সবসময় খারাপেরা ভালোদের হারিয়ে দেয়। আর হ্যাঁ, সমস্যায় তো ভালো বাচ্চারাই ফাঁসে, আর বাজে বাচ্চারা তোর মতো খালি এনজয় করে। আর বালবীর, তুমি ভুল বলো, সৎ হও, সৎ হও। দেখলে আজ আমি আমার ভালো আর সত্যতার কারণে এখানে রয়েছি। এই যে ছেলে, তুমি কাঁদছো কেন? বুঝেছি, নিশ্চয়ই কেউ আঘাত করেছে তোমাকে। না না, ও আচ্ছা আচ্ছা, কিন্তু তোমাকে এইভাবে বেঁধে রেখেছে কে? হ্যাঁ, আরে বুঝেছি, নিশ্চয়ই কোনো দুষ্টু বাচ্চা তোমার সঙ্গে এরকম করেছে, তাই না? কিন্তু তুমি বলছো না কেন? তুমি যদি না বলো তাহলে এখান থেকে ছাড়া পাবে কি করে বলো? হ্যাঁ, আরে কিন্তু এখন তোমার বলার কোনো প্রয়োজন নেই। দেখো, আমি এসে গেছি, এবার তোমাকে আমি ছাড়িয়ে দেব। দেখো দেখো দেখো। হ্যাঁ, খুব ভালো। তুমি আমাকে থ্যাংক ইউ বলতে চাও না? ঠিক আছে, ওয়েলকাম ওয়েলকাম আমার সোনা। সরি বালবীর, আমি ভালো আর সত্যতাকে ভুল বলেছি। এরপর থেকে আমি আর এরকম কোনোদিনই করব না। সরি। বলেছিলাম আমি সকাল থেকে বেলুনে হাওয়া ভরছি। বাবা, সকাল থেকে ডেকোরেশন শুরু করতে হবে এরকম বলেছিলাম আমি, কিন্তু কেউ আমার কথা শুনলো না। তুই এখানে চেঁচাচ্ছিস কেন? এখানে তোর সোনার মতন কে আছে? আর তুই কাকে বলেছিলিস? নিজেকে নিজেই। বাবা, এত সব ডেকোরেশন বাকি আছে, এগুলো কখন হবে? এগুলো না, বেলুনগুলো আমি বলে রেখে দিয়েছি, চকলেট দেওয়ালে লাগিয়ে দিয়েছি, আর রিবনগুলো ওভেনে রেখেছি, আর কেক। কি বলছো স্মিতা? দাদা বৌদি এটা বলছে যে চকলেট দেয়ালে আটকে দিয়েছে। না 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 না, এক মিনিট রকি ভাই, চকলেটস বলে রেখে দিয়েছি, বেলুন দেওয়ালে লাগিয়ে দিয়েছি, আর কেক ওভেনে রেখে দিয়েছি। এবার ঠিক বলেছো। বাবা এই যে ফিচকারিটা আছে না, এটা একদম ভালো না। এটাতে আমি জল ভরেছি আর এটা খারাপ হয়ে গেছে। আরে এটা পিচকারি নয়, এটা বেলুনে হাওয়া দেওয়ার মেশিন। হ্যাঁ। আমি সকাল থেকে মুখ দিয়ে বেলুন ফেলাচ্ছি। বেলুনে হাওয়া ভরার মেশিন? কিন্তু আমি তো জল দেবো বেলুনটা ভর্তি, জল দেবো বেলুনটা। রকি পরে বাবা, পরে। প্রথমে এই ডেকোরেশন শুরু করি। হ্যাঁ, এগুলো আগে করতে হবে। চলো। আয়। আরে কি করছো তোমরা? এই রকি, চল। ওই দেখো, জাদু খুব মজা হচ্ছে। হ্যাপি বার্থডে মানব। আরে বাপরে, কি সুন্দর সাজিয়েছে। আরে কি সুন্দর। এটা হলো কি করে? বালবীর করেছে মনে হয়। যেমন কালকে ম্যাজিক দিয়ে আকাশে হ্যাপি বার্থডে মানব লিখেছিল, তেমনি বালবীরের আরেকটা সারপ্রাইজ মানবের জন্য, তাই মনে হচ্ছে। চলো, বাড়ি সাজানো তো হয়ে গেছে, এবার আমরাও সেজে নিই। হ্যাঁ মানে আমরাও রেডি হয়নি। হ্যাঁ, যেমন মা 1 ঘন্টা ধরে সেজেই চলেছে। চলো। বারে আমার জন্মদিনের প্রস্তুতি ভেতরে চলছে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। কি করে মানাবো আমি আমার জন্মদিন? মানব, বললু, দেখ না বললু, আমার জন্মদিনের প্রস্তুতি ভেতরে চলছে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। এবার তুই বল আমি কি করে মানাবো আমার জন্মদিন? না মানব, পালন করবে তুমিই তোমার জন্মদিন। তাই? হ্যাঁ, তাহলে চল। দেখলি তো, তুই বললু আমার ভেতরে যেতেই আমার শরীরে কাতুকুতু লাগে। তুই বলেছিলিস না যে আমার জন্মদিন আমি পালন করব। এবার তুই বল কি করে মানাতে পারবো আমি আমার জন্মদিন? করো না তুমি একদম চিন্তা।
এই সমস্ত কিছুই হবে ইচ্ছা লাট্টুর সাহায্যের দ্বারা। আনবো আমি ইচ্ছা লাট্টু তোমার কাছে, আর হয়ে যাবে সব সমস্যার সমাধান। ব্যাস একবার আমি পেয়ে যাই ওই ইচ্ছা লাট্টু আমার হাতে। মনে হচ্ছে ঝঞ্ঝাপড়ি এখনো এখানে পৌঁছয়নি। তুমি চাবি নিয়ে এসেছো বালবীর? না, কিন্তু ঝঞ্ঝাপড়ি এখানে যে কোনো মুহূর্তে পৌঁছতে পারে। তাই সেই কারণেই আমি ওকে এমন উচিত শিক্ষা দেব যাতে ও হতবাক হয়ে যাবে, আর তারপর ও নিজেই আমাকে এই বালির তৈরি কারাগারের চাবি দিয়ে দেবে। এরকম কি করবে তুমি? আমি মেঘগুলো উধাও হয়ে গেছে এমন ধন্ধের সৃষ্টি করব। মনে হচ্ছে ঝঞ্ঝাপড়ি এখানে আসতে চলেছে। হে ধন্ধপড়ি, যেরকমটা ঠান্ডার জন্য জমে যায় বরফ, মেঘেরা হয়ে গেছে উধাও। ঝঞ্ঝাপড়িকে ফেলো তুমি এমন ধন্দে। এটা কি হলো? বর্ষার মেঘগুলো কোথায় গেল এখান থেকে? কে নিয়ে গেছে ওদের এখান থেকে? কে? বাহ, কেউ বুঝতে পারলো না আমাকে যে আমি মানব নই, মন্টু। এবার আমি এই ইচ্ছা চক্রটাকে ঘোরাবো, আর তৃতীয় আর শেষ ইচ্ছাটা পূরণ করব, যে এবছর নয় প্রত্যেক বছর মানবের বার্থডে খারাপ হয়ে যায় আর কখনো যেন বার্থডে পালন করতে না পারে। আরে মেহের, ভালো হয়েছে তুই এসে গেছিস। চল আমরা দুজন একসাথে উইশ চাই, ঠিক আছে? না, কারণ তোর উইশ কখনো পূরণ হবে না মন্টু। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মন্টু, কোথায় মন্টু? আমি তো দেখতে পাচ্ছি না, কোথায় আছে? তুই মন্টু। আমি সব শুনে নিয়েছি, আর আমি বুঝেও গেছি যে তুই মানব নয়, মন্টু। মন্টু, ঠিক বলেছো তুমি মেহের, এই হচ্ছে মন্টু। আর বেচারা মানব দাঁড়িয়ে আছে বাড়ির দরজার বাইরে, পালন করতে পারছে না নিজের জন্মদিন শুধুমাত্র এর জন্য। কিন্তু যা কিছু হয়ে যাক, মানবী পালন করবে জন্মদিন। আর যদি ও এইবার কিছু করে না, তাহলে আমি ওকে মেরেই দেব। কিন্তু মেয়ে, তুই সত্যিটা জেনে কিচ্ছু করতে পারবি না, কারণ মানবের বার্থডেটা আমি পালন করব। আচ্ছা, আমি এক্ষুনি গিয়ে বাড়ির সবাইকে বলছি যে তুই মানব নয়, মন্টু। মন্টু,
চল বললু। দাঁড়া। কিন্তু মানবেটাকে? তুই কি মানবের কথাটা বিশ্বাস করেছিলি? না না, তাহলে বাড়ির লোক কি করে বিশ্বাস করবে? আচ্ছা তাহলে ঠিক আছে, তোর সত্য সবার সামনে আনার জন্য আমি বালবীরকে ডাকবো। ও সবার সামনে তোকে আবারও মন্টু আর মানবকে মানব বানিয়ে দেবে, আর তোকে শাস্তিও দেবে। বালবীর, 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 বালবীর। বালবীর আমাদের সাহায্য করার জন্য কেন আসলো না বললু? ঠিক আছে, হ্যাঁ মানে এই কথাটা কিন্তু একদম ঠিক নয়। ভালো হয়েছে আসেনি বালবীর, তাহলে জেনে যেত আমার ভুলের ব্যাপারে। কিন্তু এলো না কেন বালবীর? মনে হচ্ছে বালবীর এখনো ব্যস্ত আছে মেঘেদের মুক্ত করতে। কি হলো মেয়ে, বালবীর আসছে না? মনে হয় তুই ঠিক করে ডাকিসনি, আবার ডাক। কিন্তু এখন আমাকে কেউ আটকাতে পারবে না, কারণ মানবের বার্থডে কেকটা আমি কাটবো। মানব, হ্যাপি বার্থডে মানব। আরে দেখতেই থাকবি নাকি জড়িয়েও ধরবি? আরে মেহের, আমি তো তোকে জড়িয়ে ধরতে চাই, কিন্তু এই দেওয়ালটা আছে, তাহলে আমি ভেতরে কি করে আসবো? মেহের, আমার খুব ভালো লাগলো যে তুই আমায় উইশ করলি। কিন্তু সরি মানব, আমি সবার লাস্টে তোকে উইশ করলাম। কিন্তু করলি তো। না, কিন্তু আমি সবার লাস্টে করেছি। কিন্তু করলি তো মেহের। না, আমি লাস্টে করেছি। কিন্তু করলি তো মেহের। আরে না, আমি কিন্তু লাস্টে করেছি। আরে থামো থামো, মেহের খারাপ করতে দেবে না ওই মন্টুকে, তোমার জন্মদিন। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এটাই বড় ব্যাপার যে মেহের আমায় উইশ করেছে। এবার ওই মন্টু যা ইচ্ছা করুক, আমার সব চলবে। কিন্তু আমার চলবে না। আমাদের সবার সাথে তুই জন্মদিন পালন করবি। সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু কি করে মেহের? আমি তো বাড়ির ভেতরেই আসতে পারছি না। আমি থাকতে এটা হতে পারে নাকি? কিন্তু এইসব তো তুই থাকতেই হয়েছে না। সরি মেহের, মানে যে তুই ওই মন্টুকে ইচ্ছা চক্র দিলি না। হ্যাঁ, আর আমি তোর জন্য ইচ্ছা চক্র নিয়ে এসেছি। এটার দ্বারা তুই উইশ চা যে তুই আবারও মানব আর ওই মন্টু মন্টু হয়ে যায়। হ্যাঁ, মানব আর মন্টু নিজেদের আসল রূপে চলে আসুক।
আমার তো মনে হচ্ছে এই ইচ্ছে চক্রও বদলাতে পারবে না চঞ্চলপুরীর অদল বদল যন্ত্রের জাদু। এবার করবোটা কি? আরে কেন করছো তোমরা নিজেদের মন খারাপ? তাতে কি হয়েছে? যদি আবার না পরিণত হয় মন্টু মানবেতে, তাহলে এই ইচ্ছে লাট্টুর সাহায্যে আনতে তো পারোই তুমি মানবকে এই ঘরের ভেতরে। হ্যাঁ, আরে হ্যাঁ, এই বল্লু লল্লু প্রথমবার বুদ্ধির কথা বলেছে। মানব উইস চা। মন্টু যে মানবের উপর জাদু করেছে, ওই জাদুটা সরে যাক আর মানব বাড়ির ভেতর আসতে পারুক। হ্যাঁ। চল মানব, এবার ঘরের ভেতরে চলে আয়। হ্যাঁ, হ্যাঁ? সরি সরি। এ নাও বাবা। না না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কুশল, আজকের দিনটা খুব খারাপ মনে হচ্ছে। আরে না রে, খুব ভালো দিন। দেখ কত কোল্ড ড্রিঙ্ক, কত খাবার। আরে আমার কথার মানে হচ্ছে মন্টু বসের খারাপ দিন এসে গেছে। হ্যাঁ রে, বস আগে মানব মেহের বল্লুর পেছনে পড়ে থাকতো, কিন্তু এখনো ওদের পেছনে দাঁড়িয়ে। মেহের, 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 এবার আগে কি করব? আমি ভাবছি। এসো আন্টি, এসো আন্টি, এসো আন্টি, এসো আন্টি, এসো ছাড়ো আমাকে। কুকি পুকি, বাবা এইভাবে কাউকে টেনে হিচড়ে আনে না বাবা। দাদা দাদা, তাহলে কি করে আনে? কি করে? আপনি এদেরকে চেনেন? না, তো এই দুজন আপনাকে টেনে এখানে আনলো কেন? জানি না। প্রথমে তো ওরা আমার নাম জিজ্ঞাসা করলো, আর যেই ওরা জানতে পারলো যে আমার নাম খুশি, তো এই দুজন এই গিফটটা আমার হাতে দিয়ে দিল আর আমাকে টানতে টানতে এখানে নিয়ে এলো। বাবা, তুই এরকম কেন করলি? আরে আমাদের মেয়ের বলেছিল যখনই কাউকে গিফট দেবে তখন খুশি হয়ে দাও, তো আমরা মানবকে খুশি করার জন্য খুশি আন্টিকে নিয়ে আসলাম। আরে বাহ 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 বাজি বাহ। আরে পুকি, তুই তো এবারও তোর বুদ্ধি দিয়ে সবার মুখ বন্ধ করে দিলি। হ্যালো ফ্রেন্ডস, ওয়াও! মেহের, মন্টু আমার বালবীরের ড্রেসটা পরে নিয়েছে। এরপর যেন এরম না হয় যে ওই আমার কেক কাটে। ডুবা ডুবা এক, তুমি হঠাৎ করে আমাকে কেন ডাকলে? পেয়েছেন কি কিছু উপায় মানবকে মন্টু বানানোর জন্য? না ডুবা ডুবা, এখনো তো কোনো উপায় পাইনি, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। আরে শুধু চেষ্টা দিয়ে কিছুই হবে না। আরে ভেতরে তো জন্মদিনের অনুষ্ঠান শুরুও হয়ে গেছে, আর এখন মন্টু যাচ্ছে মানবের জন্মদিন পালন করতে।
কিছু একটা করুন, চঞ্চল পড়ে তাড়াতাড়ি কিছু একটা করুন। এত কম সময়ের মধ্যে আমি কিচ্ছু করে উঠতে পারবো না ডুবা ডুবা। এখন শুধুমাত্র বালবীরই মানবকে সাহায্য করতে পারবে।